গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। সকাল সকাল একটু বুদ্ধদেবের দর্শন করাচ্ছি নিচে নামার সময়। ন্যাচারালি ছেলের কলেজ না থাকলে নিচে নামি না, কিন্তু আজকে বিশেষ দিন, আমার ছেলের জন্মদিন, তাই সামনে যা ভালো কিছু পারছি ভগবানের দর্শন করিয়ে দিচ্ছি, দিয়ে ব্লগটাকে স্টার্ট করছি। এই যে ছেলে মা আমার ছবিও পেয়ে গেলাম সামনে, তাই একটু দেখিয়ে দিলাম। এরপর জানলা দিয়ে একটু সূর্যদেবের দর্শনও করিয়ে দিলাম এবং নিজেও করলাম। তো নিচে নামার সময় একটু আলুর দমের আলু সিদ্ধটাও করে রাখলাম, আর আটা ময়দাটাকেও মেখে নেওয়ার চেষ্টা করলাম। তো একটু কাজ এগিয়ে রাখলে কি হয়, তাহলে টাইমলি আজকে 10:30টার মধ্যে ছেলেকে টিফিনটা দেওয়া যায়, বিশেষ দিন বলে কথা। আর কড়াইশুঁটিটা যেহেতু ফ্রোজেন, তাই এটা একটু জল দিয়ে রাখলাম, কিছুটা আলুর দম আর কিছুটা ফ্রাইড রাইসের জন্য, আর সবজিগুলো বের করে রাখলাম। এই যে এখন বাজে হচ্ছে 7:45 মাত্র। তো শরীরটা খুবই খারাপ জানি, তাড়াতাড়ি করে নিতে পারলে রেস্ট পাবো, তাই উপরে চলে এসে এই ব্রাশ করা শুরু করলাম। এবার যাবতীয় কাজ আর নিজের মতো করে ঘরের ছেলের যেমন আমি সেলিব্রেট করি। আর সন্ধ্যেবেলা কেক কাটিং, এটা নর্মাল ব্যাপার, সবারই করে। এই নিয়েই আজকে সারাদিন দেখতে থাকুন আজকের ব্লগ আমার। মর্নিং, সুপ্রভাত, হ্যাপি ফ্রাইডে। আজকে দাদার জন্মদিন, তাই ভাইয়ের সঙ্গে দাদার পায়েস একসাথে হবে। দাদারও শুক্রবার, ভাইয়েরও শুক্রবার, এই বাড়ির জন্মবার হিসাবে। সকালে স্নান করে সাজুগুজি করে ভোগ লাগালাম। দাদার জন্মদিন এবারের, আমার গোপুসোনারও জন্মবার এই একসাথে পড়েছে। দেখেন আপনারা যে শুক্রবার আমি পরমান্ন করি, তো আজকে একসাথেই করব, আর আলাদা করব না পায়েসটা। তো গোপু দর্শন করিয়ে দিলাম। রাধে, আজকে আমিও হলুদ পড়েছি। দাদা আপনি সবার আগে ওঠেন, আগে আপনি পটি যাননি। তুইও আজকে হলুদই পড়ার চান্স আছে না? গোপাল ওই জন্য আগে থাকতে অ্যাডভান্স পড়ে এলো। হ্যাঁ, সকাল 9টায় স্নান করলো। এই পাগলটাকে দেখো, স্নানটা পাগলের মতো না, কিন্তু জার্সি পরেছে পছন্দের। জন্মদিনের দিন মা একটু জার্সিটা কেনা আছে, পরবো মা। ওর ক্রিকেটের ভক্ত কেন, ও ফুটবলেরও ভক্ত। দেখি সামনেটা, এই ইন্ডিয়ান জার্সি পরলো আমার ছেলে। তো থেকে দেখ, যখন ও সাইজ ছিল তখন থেকে ও সূর্য প্রণাম করা শিখিয়েছি। বাবা আসলে বল খেলা আছে, তোমায় বলছে, তুমি তো জার্সি পরেছো। ক্রিকেটারদের জার্সি কিনেছে কবে, ওটা আজকে পরার ইচ্ছা হলো তার পাগলটা। চিকেন ফ্রাইড রাইস তো পুরোটাই এই যে বার্থডে বয় সকালবেলা দেখালাম তো, এই যে ইন্ডিয়ান জার্সি পরেছে। জানি নতুন ছিল বলে ভালো লাগছে, মানে মিরর করা। ওটা আমার কৈফিয়ত দিতে পারবো না। শুক্রবার আজকে নতুন, হ্যাঁ আমি এটা আমার কাল ব্লগে বলছিলাম, এটা কিছু একটা করবো, পনির বা পাস্তা এগুলোর জন্য। সবার হয়তো 3-4টে থাকে, আমার প্রথম হলো, তাই আমি শেয়ার করছি। আজকেই করে ফেললাম। কাঠের ওটা নেই? ও হ্যাঁ, কাঠের দিয়ে করতে হয়, তাই তো। এটার সাথে তাহলে দেওয়া উচিত ছিল, অন্য কিছুর সাথে তো দিয়ে দেয়, আগে দিত না। এখন ফোনের সাথে চার্জারই দেয় না। ভালো বলেছে, বলে এখন ফোনের সাথে চার্জারই দেয় না, ছিল তো। আর তোমার ভেটকি মাছের একটু ঝোল করে দেবো, সেইটা বার করা। এবার একটু যে চিকেন আছে বের করা নেই, হঠাৎ বলে গেলে মটন কষা, মটন তো নয় বাবা আনতে গেলে, চিকেনটা তাহলে টুকরো পাবো কোথায়, এই তো বের করাই হয়নি। সব প্ল্যানগুলো হঠাৎ হঠাৎ বললে ভালো লাগে, কোন ভোরবেলা থেকে বের করে রাখতাম, এতক্ষণ বরফ গলে যেত। উচিত বাবুকে দিয়ে দেওয়াবো কি আমি, বা তুমি দাও আগে ওদেরকে, রোজ খায়। দিচ্ছি দাঁড়া। ফোন করলে মা? ও আসলে 10:30টায় বলেছে, 10টার খাওয়া অভ্যেস নেই না। বার্থডে বয়ের প্রথম সকালের ব্রেকফাস্ট। বার্থডে বয় আজকে দেখুন সকাল থেকে খালি বলছি এক নতুন জামা আছে,
আলুর দম লুচি দিয়ে সকালটা শুরু হলো। হ্যাপি বার্থডে। এটা ব্লগের জন্য। হ্যাঁ ও দিদা 12টার সময় করেছে ব্লগের জন্য, এটা দোষণা না, কিন্তু মা দিদা সবসময় আলাদাভাবে রাতে সকালে ভোরে সব হয়ে গেছে উইশ করা, যেটা হয় নর্মালি আমাদের। আজকে দিদা খাচ্ছে মুড়ি আলুর দম, শশা কেটে নিয়েছে, লেবু কেটে নিয়েছে, এগুলো পরে খাবে। তোর বাবার পরোটা, আমিও একটা পরোটা বা লুচি খাই। বেল বাজলো মা, 3টে পরোটা থাক, লুচিটা করে নিলাম। লুচি লাগেনি, পরোটা করে নিলাম। মুখে করে কত নিয়ে রেখেছে দেখো, কাউকে দেবে না বলে। হায় হায় হায়, তুমি যাদেরকে দিলে 3টে 4টে, সেজন্য মুখে কত করে নিয়ে গেল। ওরে বাবা, সব এক একটা শেয়ানা। তুমি দিচ্ছিলে যখন দেখলাম ফাঁকা, সব এলো দৌড়ে 2 সেকেন্ডের ভেতর। প্রচণ্ড ঠান্ডা লেগে যাওয়ায় দেখলাম সুস্থ তো আমাকে সন্ধে অবধি থাকতে হবে, তাই একটু মাঝে মাঝেই কাজের মাঝে রান্নাঘরের পাশের বেসিনটাতে গার্গেল করে নিচ্ছি। রান্না শেষ না হতে হতে রেস্ট নিচ্ছি, আমার কাছে চলে এলো এই যে জার্সি পরে ক্রিকেটার। এই বছর প্রথমবার ঘরের পাশে মিয়ামোড়ো থেকে, ক্রিমস থেকে, মনজিনিস এভরি মানে দোকান আছে। ও কী করলো, অনলাইনে কিনবে। এবার যদি বাই চান্স নাম লেখাগুলো না হয়, আমি তো কোনো আইডিয়া নেই, সেগুলো এখন চুজ চলছে, কি কি ফ্রাই আসবে, ফ্রাই করে সেটা না অভ্যাস আছে, কিন্তু অনলাইনে কেক, বার্থডে কেক বড়োটা কখনো আসেনি। এবারে খুব ছোটোর মধ্যে কাটতে চাইছে, তাও তো চুজটা করো, সেটাও একটু শেয়ার করে নিলাম। এই যে এখন এসেছি, স্নান করে এখনই রোদে বসার সময় হয়নি, কিন্তু আমার শরীরটা সর্দি হর্দি জ্বর তো, বিছানাতে রোদ আসে। অনেক দিনকার বিবার ভালো চুড়িদারগুলো পরা হয় না, প্রায় 5-6 বছর তো বটেই হয়ে গেল, তো এটা পরে নিলাম। বিশেষ বিশেষ দিন, সে ছেলের নিজেরই হোক, আমার নিজের হোক, যারই হোক, আমি একটু এরকম পছন্দ করি যে যেন কোনো অকেশন হচ্ছে। হ্যাঁ, ছেলেকে তো বলে বলে করাতে হয়, তো এমনিতেও ছেলে বলে, মা আমার জন্মদিনটাই অ্যাকচুয়ালি তোমার জন্মদিন, তুমি মা হয়েছিল সেদিন, জানবে। কথাগুলো কিন্তু একদম যুক্তিযুক্ত, এটা অনেকেই বলে যে সন্তানের জন্মটাই তার জন্মদিন। তো আজকে আমারও জন্মদিন, তাই দুপুরবেলা ভাত ফাত রেডি করার আগে গোপালকে আগে দিয়ে দিই। গোপালের পায়েসটাই আজকে ছেলেকে দেবো, একই দিনে শুক্রবারে গোপালকে দিই, যেহেতু একই দিনে পড়েছে। বাবা, তুমি যে জার্সি পরলে সকাল থেকে, জার্সিটারও তো একটা ছবি তোলা দরকার, এটাও তো নতুন। তো 2 ছেলের, আমার 2 ভাইয়ের পায়েস রেডি। দিলাম দুপুরবেলা। হরে কৃষ্ণ। গোপুষণার থেকেই তার দাদার আজকে পরমান্ন, এই যে ভাগ করে তুলে রাখলাম। বাকি এবার মাছ খাবি? ঠিক আছে, ফ্রাইড রাইস দিয়ে মাটনই ঠিক আছে। হ্যাঁ মা, আমাদের প্লেটগুলোও একেবারে সব বেড়ে মাইক্রোতে গরম করে দাও। অবেলা একটা, অবেলা তাও না, 2:30 তো।
আসুন, ঠিক আছে, ফটো তোলাতুলি হবে এখন ব্লগিংয়ের জন্য। আমরা এখন ছেলে খেতে বসলো, মা আমাদের একটা অ্যারেঞ্জ করছে। মিস্টার প্রকাশ তো বুকে রং করেছে, ওকে প্রণাম সারা হয়ে গেছে তো সকালবেলা। চলো, নলেন গুড়ের দই, ওই মিষ্টি, আর এটাও একটা ওর কি পছন্দের, কারণ ও বেলা খেতে হবে, কেক কাটতে হবে, সেটা মিষ্টি জাতীয়। আমার বিরিয়ানি খাওয়ার প্ল্যান, এই সিম্পল খাওয়া দাওয়া করেই চলছে। চলো, আমাদেরও বেরো নিয়েছো মা, আমি নিয়ে আসি। শাঁখও বাজানো হবে না, বলে শাঁখ বাজানো না, তুলসী তো নাই, দুব্বা না, কিচ্ছু না। চলো, ছবি টবি শুধু একটু তোলা হোক, এবারে খাওয়া দাওয়ার শুধু হবে, তাই না? তার সঙ্গে আমারই গলা ধরে গেছে নাকে নাক, তাও বলি হ্যাঁ নেই, বলো মা। হ্যাপি বার্থডে টু ইউ দাদা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। চলো খাওয়া শুরু করে দাও। তুমি না, ওর ফ্যান না চালিয়ে খেতে পারে। মা তোমাকে দেখা দেখি হলো না, সব নিজে নিজে নিয়ে নিয়েছো তো। মাছের ঝোলটা কই? মাছের ঝোলটা কোথাও নিয়ে নাও, কামড়ে। বাবু অল্প একটু পায়েস খেয়ে গেছে, চাটনি খেয়ে গেছে, তাই তো? সব তোমার জন্য রেখে গেছে, তুমি জানো কত খাও। বাবা মা খেতে পারবে না, দিদা খেতে পারবে, তাই চাটনিটা উঠেও খায়, এতটাই খায়। পায়েসটা আর সব রকম মিষ্টি জাতীয় খেয়েছে না, দইটা খেলে, ওই জন্য চাটনিটাও পরে খাবে। তুমি একটু একটু ওর থেকে নিয়ে না, একটা চামচ দিয়ে দিই। ও চামচটা দেবো কি? না, চামচ দিচ্ছি, তুমি নিজে ধরে নাও। গুছিয়ে ছোট করে না রাখলে মটনটাও অনেকটাই বেঁচে গেছে। নান ফান, বাটার নান আনলে এটা দিয়ে ভালো উঠে যাবে। আর ছেলের একটা প্যাকেট বিরিয়ানি এলেই হবে। আমরা এত কিছু রাইস থাকতে, আমি শুধু ভাবলাম চিকেন ফ্রাইড রাইস করতে গিয়ে এরকম হলুদ মার্কা কেন হলো। দেখতে খেতে নাকি দারুণ হয়েছে। আমার তো মানে কি খাচ্ছি বুঝতে পারছি না। আমাকে দেখে কেউ বলবে সাজাগুজুর পর, মানে স্বাদ খোরকটা চলে গেছে, নাকে দিয়ে অনবরত কাঁচা জল বেরোয়, এরকম করে শোকার চেষ্টা করেছি, কিচ্ছু না, শুধু ঝালের অনুভূতিটা মাটনে শুধু পেলাম। প্রথমবার ছেলে আমি গিয়ে বার্থডে কেক আসলো না অনলাইনে, এবার দেখি নাম টামগুলো, এটা গোপুর এগলেস, মন জিনিস স্ক্রিন কি নেই, জাস্ট বেরিয়ে গলির পাশে। সল্ট ক্যারামেল কেক, এবারে ছোট্টর ওপর কাটার ইচ্ছা ওর, শুধু নতুনত্ব ফ্লেভারে আনতে চাইছে। মার বেলা, মানে আমার বেলা কি আনলে যেন, ব্লুবেরি। দিচ্ছি এয়ার ফ্রায়ারে, ফাটাফাট হয়ে যাবে। এখন এগুলো হয়ে মার্কিনের না খুব সুবিধা হয়েছে। আগে তো ডিপার্টমেন্টাল স্টোর থেকে আনতে হতো, এখন অনলাইনে ব্লিঙ্কিটে ফাটাফাট এনে দেয়। খেয়েও শান্তি, খাইয়েও শান্তি। এখন 12 মিনিট হোক। আর আমি এখন আদা চা করি। একটা ওষুধ খাওয়ার পর প্রায় 1 ঘন্টা হয়েছে, একটু ঠিক লাগছে, অ্যালোপ্যাথি যেহেতু। সেজে নিলাম, সারারা করলাম, বলো সারারা। পুজোরটা ছেলে কি করবে, ছেলের ভালো বার্থডে জামা হিসাবে আগে আগে কেনা হতো, এখন পুজোর যা থাকে সেটা করেই পরপর থাকে, যেহেতু বার্থডে মানটা। এবারে একটা ওর বড় মামার, মানে আমার বড়দার দেওয়া একটা আছে, ওটা দুপুরে বসে খেয়ে নিয়েছে। আর এখন কেক কাটিংয়েরটাও একটা আছে, এটা মনে হয় আমার মামা তো ছোটো বোনের দিয়েছিল এবছর, একটা ওরই কাটিং হচ্ছে, মানে নিজেদের আর কিনতে হলো না। আরও কিনতে হয় কি, এখন বড় হয়ে গেছে তো, আর ঘরোয়া অনুষ্ঠানে একটা নতুন করতে হবে, এই হচ্ছে। এটা আমাদের একটা মন থেকে শান্তি হয়। ও তো ঘড়ি পেলেই শান্তি পেয়ে গেছে, সেজে উঠে চলে আসছে। নাচানাচি করি একা একাই, কিন্তু কপিরাইট ক্লেম হবে বাবা, ইউটিউবে দেখানো যাবে না। Happy birthday to you. আচ্ছা বাবা, হ্যাঁ
বেশিক্ষণ তো এই গান দেখানো যায় না, কপিরাইট ক্লেম হয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ টু ডিয়ার রন, হ্যাপি বার্থডে টু ইউ। ক্রিকেটার হয়ে গেছে ক্রিকেট। আমার ছেলে কিন্তু ক্যান্ডেল ফু দিয়ে নেভায় না, এটা ওর ওর নিয়ম, ওর নিজস্বতাও বজায় রাখে। আর রাত 10:35 নামছি। টিপটাটা লাল বড় দেখছেন, ওটা আমি গোপালকে শয়নে দেওয়ার সময় আমার রামকৃষ্ণ দেবের সামনে যে জব করি তখন তো একটা শাড়ি করে করি, যে টিপটার খোলা হয়নি। একটা ট্যাবলেট সন্ধ্যেবেলা খেয়ে তবেই ছেলের কেক কাটাতে পারলাম। মানে ওয়েদার চেঞ্জে মানে খুব দুদিন খুব ভোগাচ্ছে আর কি, মানে ভোগালো সবার থেকে বাড়িতে একা আমাকে। বললাম এই জন্য মা তুমি গিয়ে সামলাও, রাত্রিটা আর পাচ্ছি না। আজকেও জলের বোতল শুধু নেওয়া হলো, গ্লাস নেওয়া হলো না। আমাদের এই বাজে অভ্যাসটা খুব রয়ে গেছে। মার মাছের ঝোল ভাত, 5 রকম ভাজা, একটা ডিম সেদ্ধ রয়ে গেছে। বার্থডে বয়টাকে আগে দেখাই। আমি নি আর বিরিয়ানি, একটু তন্দুরি খাও বাবা, এত মোটা মোটা আমরা কি খেতে পারবো? খাও খাও। 3টে না বললি? 2টো নিলেই মনে হয় হতো। বাবা বলবে তোমার মার আইডিয়া নেই, আমাকে বলবে। তো আজকের মতো রাত্রিবেলা ছেলের বিরিয়ানি আর আমাদের তন্দুরি আর আমার হাতের গোলবাড়ির কত কালো মাটন কষা। দুপুরবেলাটাই এইবেলা যেন একটু রঙটা সুন্দর হয়েছে। আমাকেই পটল ভাজা ভাজা দিলে কেন? এটা রুটি খাবো, ব্যাস হয়ে যাবে, খাওয়া শেষ। পাগল, কিছুই তো স্বাদ পাচ্ছি না, মাছের ঝোল খেয়ে কী করবো। তো আজকের মতো ব্লগটা আমার ছেলের শুভ জন্মদিন উপলক্ষে সারাদিন যেমন দেখাতে পারলাম, আমার শরীরটা ঠান্ডা লেগে খারাপ হয়ে গিয়েও যতটা পেরেছি কেমনভাবে এনজয় করলাম এবং আপনাদের করালাম। প্লিজ লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট।